পটুয়াখালী সদর উপজেলায় র্যাবের গাড়ি ও যাত্রীবাহী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। নিহতদের মধ্যে আছেন এএসআই আলিম, আফরোজা ও ২ বছরের শিশু পিয়াস। আহত হয়েছেন র্যাব সদস্যসহ অন্তত ২৬ জন। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানে আমি উদ্ধার কাজ চলার অবস্থায় ওই যে গাড়ি গ্লাস ছিল বাজিয়া এই গ্লাস মাথা মাথায় পড়ছে, মাথাটা ফাটে গেছে কিন্তু এখানে স্থানীয় সূত্র জানায়, র্যাবের একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। প্রতিমধ্যে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় উভয় যানবাহন। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের গাড়িতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচে নেওয়া হয়। এখানে যখন দুর্ঘটনাটা ঘটে তারপরে আমি পাশেই ছিলাম। তো আসলে যে আমরা যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে কুয়াকাটা মহাসড়কে, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে রাস্তা, এই রাস্তাটা তো টু লাইন, এই জন্য এই সমস্ত দুর্ঘটনাগুলো প্রতিদিনই ঘটে। তো আমরা সরকারের কাছে এইটা আবেদন করি যে রাস্তাটা এই যে কুয়াকাটা মহাসড়কে সবার আগে রাস্তাটা যেন ফোর লাইন হয়। আর আমরা যেটা দেখছি এই যে আজকে এখানে যে গাড়ির ভিতরে যারা ছিল একাধিক মানুষই আর কি অসুস্থ হয়েছে। একাধিক মানুষ যারা ছিল গাড়ির ভিতরে সবাই আর কি মোটামুটি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সজল জানান, র্যাব সদস্যরা পরিবার সহ কুয়াকাটা যাচ্ছিলেন। এ সময় বাসের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিভিল সার্জনের লোক আছে, মানে ওই যে ফায়ার সার্ভিসের লোক আসছে, তারা আসার পরে তাদের ওই মেশিন দিয়ে কাটতে একটা বাচ্চা আর ওই ড্রাইভার আর পিছনে আর একজন মুরব্বী, এদের সহযোগিতায় মানে আমরা সবাই মিলে ঘটনা ঘটছে কিনা, হ্যাঁ ঘটনা জায়গায় একদম তো শেষ, ছোট একটা বাচ্চা ড্রাইভার জায়গায় শেষ। আর এই বাচ্চাটা এখন খবর পাইলাম যে বাচ্চাটাও নাকি মারা গেছে। কারো কোনো ক্ষতি হয়নি, বাচ্চার যাত্রীর কারো কোনো জায়গা থেকে কোনো স্পট হয়নি। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।